নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে। কি বলো তো, অনেক দিন হলো, বেশ কদিন হলো আমি না ব্লগ ভিডিও দিতে পারছি না। কি বলো তো, বাড়িতে এত কাজ কি বলবো। সঙ্গে তো রান্না বান্না শর্ট ভিডিও সবই তো আছে, তার মাঝে হচ্ছে আমাদের পুজো চলে এসেছে। সেই পুজোতে বাড়িতে এত কাজ, ঝাড়া মোছা, ঘর ঝাড়া, সমস্ত গোছানো বাগানো, সেই নিয়ে না পাচ্ছি ভিডিও করতে ভালো করে, বা ভিডিও করা তো যেমন তেমন, ভিডিওটা তো করে রেখে দিতে পারি, কিন্তু কি বলো তো, এডিটিং করতে অনেকটা সময় যায়, আর সেটাই আমি পারছি না। এডিটিং করে ভয়েস দেওয়া, সেটা তো অনেকখানি ব্যাপার। তারপরে কি বলো তো, শর্ট ভিডিও আছে, শর্ট ডান্স আছে, সেটা তো 3টে করে রোজ দিন করছি, সেটা তো দিতেই হবে যেন তেন প্রকারে, সেটাও তো হচ্ছে বড় ব্যাপার। কি বলো তো, আমি যদি শর্ট ভিডিও না করতাম না, শুধু যদি আমি ব্লগ ভিডিও পোস্ট করতাম, তাহলে নিয়মিত রোজ দিন আমি ব্লগ ভিডিও দিতে পারতাম। এই এডিটিং করার জন্য আর ব্লগ ভিডিওটা না দিতেই পারছি না। বাড়িতে এত কাজ, তার মাঝে আমার হয়ে গেছে শরীরটাও অসুস্থ। এইদিকে মাকে ডাকলাম, মা আমার খুব শরীর খারাপ, তুমি এসো। মা সেই 2 বছর আগে এসেছিল, আর আসেনি। আর কি বলতো, মা সেই আসে আমার শরীর খারাপ হলেই। এর আগে 2 বছর আগে একবার এসেছিল, করোনা হয়েছিল, তখন মা ছিল। আবার তারপরেও আমার একবার জ্বর হয়ে গেছিলো, প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিল, তখন মা এসেছিল। তার আগে মা না কিছুতেই আসতে পারে না। সেই মাকে বললাম, মা আমার শরীরটা খারাপ যাচ্ছে, তুমি কদিন এসো, পুজো কটা দিন এখানেই থেকে যেও। সেই মা তড়িঘড়ি ঘড়ি করে চলে এলো। আমার শরীর খারাপ, তাহলে তো আসতেই হবে। এইদিকে কি বলো তো, মাই এখন এসে সমস্ত রান্না বান্না কাজকর্ম, ঘর ঝাড়া মোছা সবই করছে, আর তার জন্যই আমি ভিডিওটা এডিটিং করতে পারলাম। আর পুজোর কাজগুলো না সমস্ত মাই করছি, যেমন পুজোতে কি বলো, সমস্ত রান্নাঘরে যে গোছানো বাগানো জিনিসপত্র, সমস্ত কৌটো ডিবা, খুঁটি নাটি রান্নাঘরে যেগুলো থাকে, সেগুলো মা সমস্ত এসে সেই দিনে এসে থেকেই সন্ধ্যাবেলা থেকে একদম সমস্ত গুছিয়েছে, সমস্ত ঘর কন্যা। আর আমি তো একদমই পারছি না গো এই ভিডিও নিয়ে শর্ট ভিডিও করা, এডিটিং করা। এইদিকে তো চলো, মা তো রান্না বান্না করছে, তার সাথে সাথে এইদিকে তোমাদের একটা মজার জিনিস দেখাবো, তোমরা যারা এটা জানো না। এইদিকে দেখো, এইগুলো এনেছে আমার মা বানিয়ে বাড়িতে, শিরিন নাড়ু। তোমরা এগুলো কি বলো ঠিক জানি না, তো আমাদের পূর্ব বর্ধমান জেলার সবাই বলে শিরিন নাড়ু। দেখো, এই অবধি মা এনেছিল, পুরো হাফ ড্রাম এটার ভর্তি এনেছিল, পুরো হাফ ড্রাম অবধি এনেছিল শিরিন নাড়ু। সে তো আমার ছেলে নিচ্ছে, বাড়িতে রান্নাঘরে ঢুকছে আর বার করছে আর খাচ্ছে। সে কখন যে এই এতখানি শেষ করে দিল বুঝেই উঠতে পারলাম না। আর এই দিকে আমি একটা মুখে নিয়েছিলাম, মা সেই জোর করে দিল, খেয়ে দেখ কীরকম হয়েছে। সেই যে নিয়েছি, মা যেদিন এসেছে সেই দিনে সমস্ত মা এগুলো গুছিয়ে রাখলো, কোন ডিবায় কি রাখতে হবে, সমস্ত নাড়ু, নারকেল নাড়ু, শিরিন নাড়ু, স্যাও ভাজা, গাঠিয়া, তারপরে কি বলে আরশে পিঠে, তারপরে খই, এগুলো সব গুছিয়ে এনেছে, সেগুলোই একটু আমাকে মা দিল। সেই যে খেয়েছি, আর এখনও মুখে দিইনি। এইদিকে ছেলের তো মুখ চলছেই সারাদিনে, রান্নাঘরে ঢুকছে বেরুচ্ছে খাচ্ছে। সে খাক, বছরে একবার দিদা এনেছে হাতে করে, সে খাবে না? তা খাক। এইদিকে দেখো মা চলে এসেছে, তাহলে আমাকে না আর একদমই কোনো চিন্তা করতে হচ্ছে না বাড়ির কাজকর্ম নিয়ে। সত্যি মা বাবা কেউ যদি আসে না, আমাকে না একদমই চিন্তা করতে হয় না। সমস্ত মা বাবা এগুলো একদম পুরো দেখে নেয়, আমার সংসারের ঘর কন্যা, কোথায় কি লাগবে, কি কোনটা কি দরকার, আর মায়ের ওপর কিংবা বাবার ওপর সব কটা আমি ছেড়ে দিই। এইদিকে দেখো সঞ্জয় বাবু, আমার বরমশাইয়ের নাম হচ্ছে সঞ্জয়। তো দেখো বরমশাই নিয়ে এসেছে এইদিকে মাছ, তো রুই মাছ এনেছে আর কাতলা মাছও এনেছে, আর এইদিকে চিকেনও এনেছে। কি হবে, তো চিকেনটাই রান্না করলাম, বাকি মাছগুলো গুছিয়ে যেদিন যটা করব সেই দিনে আর কি একটা একটা করে 4 পিস 4টে করব, সেই ডিবাগুলোতেই এই টিফিন বাটিগুলোতেই রেখে দিয়েছি। তাহলে কি বলো তো, যেদিনে যে বক্সটা রান্না করব সেই দিনেই সেই বক্সটা বের করব, তাহলে সমস্ত এতগুলো একটা ডিবার মধ্যে মাছ রেখে দেবো, সেটা আবার ঠান্ডা হবে, কখন গরম হবে, বরফ
হলে জল হবে, রান্না করতে হবে। তার জন্য আমি এটা কি যেদিন যেমন রান্না করব সেই দিনের একটা ডিবা বার করলেই হয়ে যাবে। তো চলো, মা যখন রান্না বান্না করছে এইদিকে না আমি ঠাকুর ঘরটা পুরো গুছিয়ে নিলাম। মা বলছিল রান্নাবান্না করে সমস্ত আমি চান টান করে ঠাকুরের সিংহাসনটা গুছিয়ে দেব। কি বলো তো, যাই গোছাক তাই গোছাক, ঘরকন্যা গোছালো, আমার ঠাকুর ঘরের ঠাকুরের সিংহাসন আমি নিজেই গুছিয়ে নিই। মনে হয় যেন আমি কোনখানে ঠাকুর রাখবো, কোনখানে সিংহাসনের ঠাকুরের ঘট বসাবো, কোন দিকে কোন ঠাকুরটা থাকে সেটা না আমি ঠিক জানি। আমার ঠিক এটা যেন ঠিক হয়ে গেছে কিভাবে রাখবো। তাই মাকে বললাম, না মা তুমি অন্য কাজগুলো করো, আমি না ঠাকুরের সিংহাসন মোছা পরিষ্কার করা, ঠাকুর কোন দিকে রাখবো গুছিয়ে সেটা না আমার একদম মুখস্থর মতো হয়ে গেছে যে এই দিকের ঠাকুরটা এই দিকেই থাকে। তাই মাকে বললাম তুমি অন্য কাজগুলো করো, তার ফাঁকে কি বলো তো আমি শর্ট ভিডিও 3টে করে নিয়ে করার পর একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার আমি সিংহাসনটাকে সুন্দরভাবে মুছে নিলাম। এত ঝুল হয়েছিল, মাকড়সার জাল হয়েছিল, আর এইদিকে একটা ইঁদুর সে কি জ্বালাচ্ছে জানো, লক্ষ্মীর ঘট ফেলে দিচ্ছে। তারপরে ঘটের মধ্যে যে ধান রেখেছি, কড়ি রেখেছি, তারপরে সুপুরি রেখেছি, হরিতকি রেখেছি, সেগুলোকে সব ফেলে উল্টিয়ে যা তা অবস্থা করছে। তো একটা ঘটের মধ্যে ধান রেখেছি সেটাকেও খেয়ে নিচ্ছে, তারপরে ফেলে দিচ্ছে, এসব নানান কাণ্ড। তারপরে কি বলো তো, সমস্ত ঠাকুরগুলোকে আমি একপাশে নামিয়ে রেখে ঝাড় পোছ করলাম, সিংহাসনটা সুন্দর করে গুছালাম, তবে আমার শান্তি হলো। মা বলল আমি করে দেবো, তুই যা ভিডিও কর, যা করছিস কর। আমি বললাম না না, ঠাকুরের সিংহাসনটা কিন্তু আমিই গুছিয়ে রাখবো, এটা কিন্তু আমার একদম শান্তির জায়গা। তো চলো, এইদিকে দিদুন এসেছে, দিদুনের তো আদর খেতে খুবই ব্যস্ত আমার ছোট্ট সোনা ঈশান। কি বলো তো, দিদুনকে বলছে দিদুন আমাকে আগের ছোটোবেলার মতো কোলে নাও। ছোটোবেলাতে ও আগে বলতো কলো, কোলে নাওকে বলতো কলো না, ওই জন্যই আদর করে বলছে দিদুন আমাকে কলো নাও। দিদুন বলছে আর কি নিতে পারি ভাই, তুমি কত বড় হয়েছো, আমি তো আর তোমাকে কোলে নিতে পারবো না, তবে আমি বসছি, আমি বসে থাকি, তুমি কোলে এসো তোমাকে নি। সে বলছে না না দিদুন, আমাকে তোমাকে দাঁড়িয়েই কোলে নিতে হবে। তো যাই হোক, এই করেই আর কি ওদের দুজনের বেশ দেখছি, ওরা উঠোনের মধ্যে এরকম খেলাধুলা করছে, দিদুনের আদর খাচ্ছে, আর মাও সেই রকম ওকে এরকমভাবে কোলে নিচ্ছে, বলছে এই তো দেখো আমি তোমাকে কোলে নিচ্ছি। আর আমার ছেলে বলছে না না দিদুন, তুমি আর কোলে নিতে পারবে না, আমি দেখো বড় হয়ে গেছি। এই হলো ব্যাপার। তো চলো আজকের মতো টাটা।